তো কেন এতদিন নর্থ সিকিম বন্ধ ছিল তার ঝলক একটা আপনাদের দেখায়। আর পাশে বাড়িগুলো দেখুন, কিচ্ছু নেই, সব ভেঙে চলে গেছে। দেখুন কি অবস্থা। এই রাস্তা ছিল, এটাই হচ্ছে মেন রাস্তা। আমি এখন আছি নর্থ সিকিমে, আর এটা হচ্ছে ইয়াংথাং ভ্যালি। আর আমার সাথে দেখা হয়ে গেছে কার জানো, চলে এসো, দ্য মোস্ট হ্যান্ডসাম কৌশিক দা। বন্ধুরা, এরকম বরফের মজা নিতে হলে আসতে হবে আপনাদের নর্থ সিকিম। দেখুন বরফ, দেখুন সাফোকেশন হচ্ছে আর হচ্ছে শ্বাসকষ্ট। দিনটি ছিল 4ই অক্টোবর 2023। উত্তর পূর্ব ভারতের রাজ্য সিকিমের উত্তরে অবস্থিত লোনাক হ্রদে মধ্যরাতে অতি ভারী বৃষ্টির কারণে ভেঙে যায় লোনাক হ্রদের বাঁধ, যার কারণে সৃষ্টি হয় আকস্মিক বন্যার, এবং সেই জল এসে পৌঁছয় তিস্তা নদীর তৃতীয় বাঁধে। কিন্তু জলের চাপ এতটাই বেশি ছিল যে তিস্তা নদীর তৃতীয় বাঁধের গেট খোলার আগেই সেই বাঁধ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, যার ফলে তিস্তা নদীর তীরবর্তী অসংখ্য ঘরবাড়ি, রাস্তা, ছোটোখাটো ব্রিজ সমস্ত কিছু ধুয়ে মুছে নিয়ে যায়। তার কয়েক মাস পর কোনোরকমভাবে রাস্তাঘাট ঠিক করে নর্থ সিকিমকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। কিন্তু এবছরে সিকিমে ক্রমাগত বৃষ্টি ও পাহাড়ের ধসের কারণে আবারও বন্ধ হয়ে যায় নর্থ সিকিম। কেটে যায় আরও কয়েকটি মাস, তারপর আবারও রাস্তাঘাট ঠিক করে সিকিম গভর্নমেন্ট লিখিতভাবে জানায় পর্যটকদের জন্য 1 ডিসেম্বর 2024 নতুনভাবে খোলা হবে নর্থ সিকিম। দীর্ঘ প্রতীক্ষার পর নর্থ সিকিমকে আবারও নতুনভাবে দেখতে গত 30 নভেম্বর হাওড়া স্টেশন থেকে সন্ধ্যা 6:30 কামরূপ এক্সপ্রেস ধরে আমি রওনা দিলাম গ্যাংটকের উদ্দেশ্যে, এবং 1 ডিসেম্বর সকাল সকাল আমি পৌঁছে যাই নিউ জলপাইগুড়ি স্টেশনে। ঘড়ির কাটায় এখন 6:40। আমরা নেমেছিলাম 5:30টায় কামরূপ এক্সপ্রেসে। তারপরে বাথরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে এবার আমরা যাচ্ছি ট্যাক্সি স্ট্যান্ডে, সেখান থেকে গাড়ি নেবো এবং যাব গ্যাংটকে। আর পাশেই চলে যাচ্ছে উত্তরবঙ্গ, যেটা কিন্তু এই নিউ জলপাইগুড়ি আসার জন্য বা গ্যাংটক ট্যুর, দার্জিলিং ট্যুর করার জন্য সবথেকে ভালো ট্রেন। একটা হচ্ছে কামরূপ এক্সপ্রেস, এটাও কিন্তু খুবই ভালো ট্রেন, খুব সুন্দর টাইমে পৌঁছয়। আর এই হচ্ছে উত্তরবঙ্গ, এটাও কিন্তু খুবই সুন্দর ট্রেন। এই যে চলে গেল উত্তরবঙ্গ। এখন ঘড়ি কাটা এখন সকাল 7টা। আমরা পৌঁছে গেছি এনজিপির একদম ট্যাক্সি স্ট্যান্ডে। ঠিক আছে, ট্যাক্সি স্ট্যান্ডটা একটু দূরে, কারণ ওদিকে এখন কনস্ট্রাকশন চলছে, সেই জন্য এখানে ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে আপনারা সব জায়গাকার ট্যাক্সি পেয়ে যাবেন, দার্জিলিং, গ্যাংটক, অফবিট, সমস্ত জায়গায় ট্যাক্সি পেয়ে যাবেন। আর এই হচ্ছে আমাদের গাড়ি আজকের, এই যে বোলেরো, এই গাড়িতে করে আজকে আমরা যাব গ্যাংটক। তো চলুন রওনা দিই আর জার্নিটা একটু এনজয় করে নিই। তারপর নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে একটি শেয়ার গাড়ি নিয়ে আমি রওনা দিলাম গ্যাংটক শহরের উদ্দেশ্যে। এনজিপি থেকে গ্যাংটক পর্যন্ত শেয়ার গাড়ির ভাড়া 500 টাকা জন প্রতি, আর রিজার্ভ গাড়ির ভাড়া 4 থেকে 4,500 টাকা। এছাড়া শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ড থেকে গ্যাংটকের বাসও পাওয়া যায়, ভাড়া পড়বে 200 টাকা। এনজিপি থেকে গ্যাংটকের দূরত্ব প্রায় 118 কিলোমিটার। পাহাড়ের আঁকাবাঁকা পথ ও একপাশে তিস্তা নদীকে সাথে নিয়ে প্রায় ঘন্টা 5 জার্নির পর আমি পৌঁছে যাই গ্যাংটক শহরে।
এবারে গ্যাংটক এসে আমি যে হোটেলে উঠেছিলাম সেটি হলো আক্সমাস হোম, যেটি গ্যাংটকের এমজি মার্গ থেকে মাত্র 5 মিনিটের পায়ে হাঁটা দূরত্বে। তো এই হচ্ছে আমাদের রুম 101। চলুন আপনাদের রুমটা একটু দেখিয়ে দিই। দেখুন এই হচ্ছে রুম, এই হচ্ছে বেড। দেখুন ডাবল বেড, কিন্তু 3 জন কিন্তু আরামসে থাকতে পারবে। এদিকে ব্ল্যাঙ্কেট আছে, টাওয়াল আছে, সাবান আছে। আর এদিকে খুব সুন্দর ডেকোরেশন করা আছে, দুটো লাইটও আছে। এদিকে একটা উইন্ডো আছে, আর এদিকে একটা ওয়ার্ড্রপ আছে। এদিকেও একটা উইন্ডো আছে, এই যে উইন্ডোটা এখন খোলা হয় না। আর এদিকে হচ্ছে বাথরুম। বাথরুমটা আপনাদের দেখাই, খুবই সুন্দর সেপারেটেড বাথরুম। এদিকে স্নান করার জন্য, এদিকে টয়লেট, ঠিক আছে। আর এদিকে বেসিং আছে, মিরর আছে, গিজার আছে, খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু। আর এই হচ্ছে টি টেবিল, দুটো সোফা টাইপের চেয়ার আছে, এদের একটা এলইডি টিভি আছে, রুম সার্ভিসের জন্য ল্যান্ডফোন আছে, খুবই সুন্দর। আর এই রুমের একটা খুবই সুন্দর একটা জিনিস যেটা হচ্ছে এখানকার ব্যালকনি। আর এদিকে দেখুন একটা খুব সুন্দর বড় মিরর আছে, ড্রেসিং আয়না এখানে। আর এই হচ্ছে দেখুন, এই হচ্ছে ব্যালকনি। ওয়াও, অসাধারণ। এখান থেকে দেখুন ভিউটা, দেখুন জাস্ট সানসেট হচ্ছে, কত সুন্দর ভিউ এখান থেকে দেখুন, অসাধারণ অসাধারণ, কি সুন্দর লাগছে। আর এই হচ্ছে মেন রোড, দেখুন এই যে গাড়ি যাচ্ছে একদম মেন রোড। এই সামনেই হচ্ছে এসএনটি বাস স্ট্যান্ড, একটু এগিয়ে গিয়ে হচ্ছে এসএনটি বাস স্ট্যান্ড। খুবই সুন্দর রুমটা, কিন্তু বেশ ভালো, খুবই সুন্দর রুম। দেখুন বেশ ভালো রুম। চলুন আপনাদের আরও একটি রুম দেখিয়ে দিই, যেটা হচ্ছে 102, যেটা হচ্ছে কাপল রুম, দুজনের জন্য, হাজব্যান্ড ওয়াইফ। দেখুন কাপল রুম, এই হচ্ছে বেড, ডাবল বেড। আর এই হচ্ছে রুমের এরিয়া, মিডিয়াম সাইজের রুম। আর সিলিংটা দেখুন, সিলিংটা কিন্তু খুবই সুন্দর ডিজাইন করা আছে। আর এদিকে একটা এলইডি টিভি আছে, একটা ছোট্ট সোফা টাইপের চেয়ার আছে, এদিকে টি টেবিল, এদিকে ড্রেসিং আয়না। আর এখানে কিন্তু ব্যালকনি নেই, জানালা আছে। এই হচ্ছে জানালা, জানালা থেকেও কিন্তু খুবই সুন্দর ভিউ পাওয়া যায়, খুবই সুন্দর। আর এই হচ্ছে বাথরুম, দেখুন বাথরুমটা দেখুন, খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। কোমোড আছে, এদিকে গিজার আছে, এক্সস্ট ফ্যানও আছে, এদিকে শাওয়ার টাওয়ার আছে, হ্যান্ড শাওয়ার আছে। আর এই হচ্ছে বেসিং, আর এই হচ্ছে মিরর, খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ক্লিন। তো রুম তো আপনাদের দেখালাম। তো আগের বার যখন আমি গ্যাংটক এসেছিলাম, এই কিন্তু আক্সমাস হোমেই ছিলাম, আবারও কিন্তু এসেছি এই আক্সমাস হোমে। রুম নিয়ে কোনো কথা হবে না, খুবই সুন্দর হোটেল, আর খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন টিপটাপ। এখানকার যে স্টাফগুলো আছে, স্টাফেদের ব্যবহার কিন্তু খুবই ভালো। তো আমি যে এখন এসেছি, আমি টোটাল ফুডিং লজিং নিয়েছি প্যাকেজের মধ্যে, ঠিক আছে। তো আমাদের এই ফুডিং লজিং পড়ছে এই ডিসেম্বর মাসে 1000 টাকা করে পার পার্সন, যেটা ডিসেম্বর জানুয়ারি এটা কিন্তু এরকমই থাকে, ঠিক আছে। আপনারা যদি আসেন এই ডিসেম্বর বা জানুয়ারিতে ট্যুর করতে গ্যাংটকে, আপনারা যদি ফুডিং লজিং নেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পড়বে 1000 টাকা করে পার পার্সন পার ডে। আর আপনারা যদি রুম নিতে চান, নাম্বার কিন্তু স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম, এই নাম্বারে ফোন করে কিন্তু সমস্ত কিছু আপনারা জেনে যাবেন। তো অনেক দূর থেকে এলাম, অনেক জার্নি হলো সারা দিন ধরে, কালকে সেই ট্রেন থেকে শুরু করেছি। তো এবার একটু ফ্রেশ হবো, তারপর আবার দেখা হচ্ছে। ভিডিও কিন্তু এখানেই শেষ নয়, অনেক কিছু ইনফরমেশন এখনো বাকি আছে। তারপর ফ্রেশ হয়ে বসে যাই লাঞ্চ করতে। লাঞ্চে ছিল ভাত, করলা আলু ভাজা, স্যালাড, পাঁপড়, ডাল, সয়াবিন আলুর তরকারি ও মাছের ঝোল। খাবারগুলি ছিল একদম ঘরোয়া এবং সুস্বাদু। খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে চলে যায় দ্য হার্ট অফ গ্যাংটক, এমজি মার্গ। সেখানে পৌঁছে আমি অবাক। সেদিন এমজি মার্গে ছিল হাজার হাজার মানুষের ভিড়, কারণ সেদিন এমজি মার্গে চলছিল বিশেষ কনসার্ট, যার জন্য লোকাল মানুষ ও পর্যটকের ভিড়ে এমজি মার্গে একটি তিল ধরানোর জায়গা ছিল না। তারপর এমজি মার্গে কিছুটা সময় কাটিয়ে চলে যায় এমজি মার্গের পিছনেই অবস্থিত লাল মার্কেটে। সেখানে কিছু কেনাকাটা করে আবারও রওনা দিলাম হোটেলের দিকে। ঘড়ির কাটায় এখন রাত্রি 10টা 10, আর আমরা বসে গেছি ডিনার করতে। এমজি মার্গ ঘুরে চলে এলাম। এমজি মার্গে বিশাল হই হুল্লোড় চলছে, দেখতেই তো পেলেন আপনারা। তো আজকে রাত্রে আয়োজন হয়েছে আমাদের হচ্ছে চিকেন বিরিয়ানি, সুন্দর চিকেন বিরিয়ানি। তো টেস্ট করি। দারুণ। তো চলুন, আজকে আর কিছু করবো না, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। কালকে আমরা রওনা দেবো সকাল সকাল
নর্থ সিকিমের উদ্দেশ্যে। ঘড়িকাটা এখন সকাল 8টা, আমরা বসে গেছি ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে আমাদের আছে গরম গরম লুচি আর এই যে ঘুগনি, সঙ্গে কিন্তু সয়াবিন দিয়ে ঘুগনি। চলুন ব্রেকফাস্টটা করে নিই, তারপর আমরা কিন্তু বেরিয়ে যাব নর্থ সিকিম। ঘড়ির কাটা এখন 8:30, ব্রেকফাস্ট করে এবার আমরা রেডি। এবার আমরা বেরিয়ে যাবো আজকে নর্থ সিকিমের উদ্দেশ্যে লাচুং, ঠিক আছে? তো এবার এখানে বলে দিই, এবার এখান থেকে আমাদেরকে যেতে হবে বাজরা স্ট্যান্ড, যেখান থেকে নর্থ সিকিমের গাড়ি ছাড়ে, ঠিক আছে? এখান থেকে ছোট গাড়ি করে যেতে হবে সেই স্ট্যান্ডে, সেখান থেকে নর্থ সিকিমের গাড়িতে আমরা উঠে যাব। আর বলে দিই এখানে একটা কথা, আপনারা যখন নর্থ সিকিম যাবেন তো আপনাদের লাগেজগুলো কী করবেন, সব লাগেজ নিয়ে যাওয়ার দরকার নেই। আপনাদের লাগেজগুলো এখানকার রিসেপশনে রেখে দেবেন, সব হোটেলেই ব্যবস্থা থাকে, সেখানে রেখে দিয়ে তারপর আপনারা চলে যাবেন নর্থ সিকিমে, কারণ আবার ফিরে আসতে হবে। তো চলুন এবার গাড়িতে উঠবো, আমাদের ছোট গাড়িতে করে যাব স্ট্যান্ডে, তারপরে ওখান থেকে আবার নর্থ সিকিম। তো ফাইনালি উঠে গেছি গাড়িতে, আর আমরা এখন যাচ্ছি বাজরা স্ট্যান্ডে। এখানে আপনাদের বলে দিই, আপনারা কিন্তু এই বাজরা স্ট্যান্ড যেতে পারেন, শেয়ারিংয়েও যেতে পারেন, রিজার্ভেও যেতে পারেন। শেয়ারিংয়ে গেলে একটু কম খরচা হবে, আর শেয়ারিং গাড়ি পেয়ে যাবেন কিন্তু এমজি মার্কেট ঠিক স্ট্যাচু টাচেও ঠিক ওর সামনে থেকে। আর এছাড়া রিজার্ভ গাড়ি করলে তো হোটেলের সামনে চলে আসবে, সেখানে ভাড়া পড়বে 200 থেকে 250 টাকা, বেশি দূর নয়, 10 থেকে 12 মিনিটের রাস্তা গাড়িতে, ঠিক আছে? আপনারা রিজার্ভেও যেতে পারেন, শেয়ারিংয়েও যেতে পারেন। তো আমরা এখন এসে পৌঁছলাম ডিস্ট্রিক্ট কোর্ট ট্যাক্সি স্ট্যান্ডে, ঠিক আছে? আমাদের যাওয়ার কথা ছিল বাজরা স্ট্যান্ডে, কিন্তু আমরা এখন এলাম ডিস্ট্রিক্ট কোর্ট ট্যাক্সি স্ট্যান্ডে গ্যাংটকেই, ঠিক আছে? কারণ হচ্ছে আমাদের যে গাড়িটা বুকিং করা হয়েছে নর্থ সিকিমের জন্য, সেই গাড়িটা অ্যাকচুয়ালি ডিস্ট্রিক্ট কোর্টে পার্কিং করা আছে। তো সেই জন্য আমরা একদম ডাইরেক্ট চলে এলাম ডিস্ট্রিক্ট কোর্টে। এই ডিস্ট্রিক্ট কোর্ট থেকেও কিন্তু নর্থ সিকিমের গাড়ি ছাড়ে, এবং বাজরা স্ট্যান্ড থেকেও কিন্তু নর্থ সিকিমের গাড়ি ছাড়ে। তো এই হচ্ছে আমাদের গাড়ি ব্লোরো। এখন লাগেজগুলো উপরে তোলা হচ্ছে, যার যা ছোটো ছোটো লাগেজ সেগুলো এখন উপরে তোলা হচ্ছে। এই গাড়িতে করে আমরা এখন বেরিয়ে যাব নর্থ সিকিমে। তো চলুন এবার গাড়িতে উঠে পড়ি এবং রওনা দিই নর্থ সিকিমের উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় সকাল 9টা, গ্যাংটক থেকে আমরা রওনা দিলাম নর্থ সিকিম অর্থাৎ লাচুংয়ের উদ্দেশ্যে। গ্যাংটক থেকে লাচুং পর্যন্ত আমাদের অতিক্রম করতে হবে দীর্ঘ 123 কিলোমিটারের পাহাড়ি পথ। আর সেই পথে চোখে পড়বে অসংখ্য উঁচু নিচু পাহাড়, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, তার সাথে কিছু সুন্দর ওয়াটারফলস। এবার আপনাদের বলি, এই নর্থ সিকিম ট্যুর করছি পথের সন্ধানে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। আর এই নর্থ সিকিম ট্যুর প্যাকেজ হয় 3 রাত্রি 4 দিনের, 2 রাত্রি গ্যাংটকে রাত্রিবাস এবং 1 রাত্রি নর্থ সিকিম অর্থাৎ লাচুংয়ে রাত্রিবাস। এই প্যাকেজের মধ্যে 3 রাত্রি 4 দিনের থাকা, খাওয়া, সাইট সিনের গাড়ি সমস্ত কিছু ইনক্লুড থাকে। প্যাকেজ মূল্য কত সেটা তো আমি ঠিক জানিয়ে দেব, এখন ভিডিওটি মন দিয়ে দেখুন। গ্যাংটক থেকে নর্থ সিকিম যাওয়ার পথে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট, আর তার সাথে খুব সুন্দর একটা ওয়াটারফলস, নাম হচ্ছে 7 সিস্টার ওয়াটারফলস। আর এটা কিন্তু গ্যাংটক থেকে নর্থ সিকিম যাওয়ার পথেই পড়বে। খুবই সুন্দর একটা ভিউ পয়েন্ট আর খুবই সুন্দর একটি জায়গা। আপনারা কিন্তু এখানে এসে কিছু ফটো তুলতে পারেন এবং বেশ কিছুটা সময় কাটিয়ে যেতে পারেন। তো চলুন, ঘড়ি কাটায় এখন বাজে সকাল 10টা, তো আমরা আবার রওনা দিই নর্থ সিকিমের উদ্দেশ্যে। 7 সিস্টার ওয়াটারফল দেখে আবার আমরা রওনা দিলাম। এবার আসি নর্থ সিকিম ঘুরতে যাওয়ার জন্য যে নিয়মগুলি আপনাকে মানতে হবে। প্রথমেই আপনার নর্থ সিকিম ঘোরার জন্য লাগবে পারমিট। যেদিন আপনি নর্থ সিকিম ঘুরতে যাবেন সেদিন সকাল 9টার মধ্যে আপনাকে পারমিট বের করে ফেলতে হবে। আমি বলবো যেদিন আপনারা গ্যাংটক হোটেলে চেকিং করবেন সেই দিনই সন্ধ্যার মধ্যে আপনার ডকুমেন্টসগুলি হোটেলের ম্যানেজারকে দিয়ে দিন, ওনারাই আপনার পারমিট বের করে দেবে। এবার বলি পারমিটের জন্য কি কি ডকুমেন্টস লাগবে। পারমিটের জন্য লাগবে ভোটার কার্ড, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এই 4টের মধ্যে যে কোনো একটি। আর লাগবে 1 কপি পাসপোর্ট সাইজের ফটো। ভুল করে আধার কার্ড নিয়ে আসবেন না, গ্যাংটকে আধার কার্ড নট অ্যালাউড। আর হ্যাঁ, ডকুমেন্টসের অরিজিনাল কপিগুলি সাথে রাখতে ভুলবেন না, প্রয়োজনে চেকিং করা হতে পারে।
ট্যুরিস্টদের জন্য নর্থ সিকিম খুলে গেলেও রাস্তার কাজ কিন্তু অনেক জায়গায় বাকি আছে, আর সেই রাস্তার কাজের জন্যই গাড়ি কিন্তু মাঝে মধ্যেই দাঁড়িয়ে যাচ্ছে আর জ্যাম লেগে যাচ্ছে। তো আমরা এক জায়গায় দাঁড়ালাম, এখানে কাজ চলছে রাস্তা, আর এখান থেকে কিন্তু ভিউটা অসাধারণ পাওয়া যাচ্ছে। খুবই সুন্দর একটা পাহাড়ের ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে। কি সুন্দর দেখুন পিছনটা, অসাধারণ একটা পাহাড়ের ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে, আর সেই ঝকঝকে ওয়েদার, আর সঙ্গে আছে এই যে নতুন টেস্ট প্রীতম। কেমন লাগছে? अच्छा अच्छा बहुत सुंदर। গরিবের শাহরুখ খান। ঘড়ির কাটা এখন দুপুর 1টা, আমরা এসে পৌঁছলাম থিংচিম 0 পয়েন্ট। আর এখানে একটা হোটেল আছে যেটা হচ্ছে এই যে গ্রিন ভ্যালি হোটেল, এখানেই আমরা লাঞ্চ করব। আর এই লাঞ্চ কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই, নর্থ সিকিম যে প্যাকেজ হয় সেই প্যাকেজের মধ্যেই কিন্তু লাঞ্চ ইনক্লুড থাকে। তো চলুন এখন হোটেলের ভিতরে দেখি আজকে লাঞ্চে কী কী আছে। তো বসে গেছি খেতে, আর খাবারে কী কী আছে বলে দিই। এখানে আছে ফুলকপি আলু তরকারি, আর এখানে একটা শাক টাইপের আছে, কি শাক জানি না, খেয়ে দেখবো। আর এদিকে এই যে ডাল আছে, কালি ডাল, ডালটা কিন্তু বেশ ভালো লাগছে। এদিকে পেঁয়াজ লঙ্কা আচার এগুলো আছে, আর অমলেট বলেছি, অমলেটটা নিয়ে নেবো, কারণ ডিমের কারি ছিল, আমি ডিমের কারি ভালো লাগছে না বলে অমলেট বলে দিয়েছি। এই হচ্ছে খাবার, এটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই, মানে নর্থ সিকিম যে ট্যুর প্যাকেজ তার মধ্যে কিন্তু এটা ইনক্লুডেড। তো চলুন এবার খাবারটা টেস্ট করে দেখি, ঝটপট খেয়ে নিতে হবে, তারপর আবার বেরোতে হবে, কারণ এখনো অনেক রাস্তা বাকি। এখানকার চালটা কিন্তু ডিফারেন্ট, আমাদের ওদিকে যেরকম চাল পাওয়া যায় সেই চালের কিন্তু ভাত নয়, বেশ ছোট ছোট চাল, কিন্তু খারাপ না, ভালো। এই হচ্ছে ডাল, সব জায়গায় তো আর আলু পোস্ত ডাল পাওয়া যায় না, যেটা পাচ্ছি সেটাই খেতে হবে। এই যে ডিম চলে এসছে। এই হচ্ছে অমলেট। আর খাবারের টেস্ট মোটামুটি। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর ঘড়ি কাটায় এখন 1:30। তো চলুন এবার গাড়িতে উঠে পড়বো, আর আমরা রওনা দেবো নর্থ সিকিমের উদ্দেশ্যে। আর এখানে কিন্তু অনেক দোকানও আছে, আপনারা চাইলে জল, কোল্ড ড্রিঙ্কস, চিপস এগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, তো চলুন গাড়িতে উঠে পড়ি। এই হচ্ছে আমাদের গাড়ি, এখন দাঁড়িয়ে আছে একদম হোটেলের সামনেই। ঘড়ির কাটায় এখন বিকেল 4:30, আর আমরা এখন দাঁড়িয়ে আছি নাগা নামে একটি জায়গাতে। তো কেন এতদিন নর্থ সিকিম বন্ধ ছিল তার ঝলক একটা আপনাদের দেখাই, দেখলে মানে অবাক হয়ে যাবেন, মানে বুক কেঁপে যাচ্ছে দেখলে, সত্যি করে কি অবস্থা। দেখুন এই হচ্ছে সিচুয়েশন, এই হচ্ছে রাস্তা, এটা হচ্ছে মেন রাস্তা, এখন এই রাস্তা দিয়ে আসছে, এইটা মেন রাস্তা ছিল। আর পাশে বাড়িগুলো দেখুন, কিচ্ছু নেই, সব ভেঙে চলে গেছে, দেখুন কি অবস্থা। এই রাস্তা ছিল, রাস্তা এটাই হচ্ছে মেন রাস্তা, দেখুন সামনে থেকে একদম পুরো ভেঙে নিচে ধসে চলে গেছে, দেখে সত্যি করে মানে অবাক হয়ে যাচ্ছি, গা কাঁটা দিয়ে উঠছে, কি অবস্থা দেখুন, পুরো ব্লক। এখনো কিন্তু রাস্তার কাজ চলছে, গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে মাঝে মধ্যেই, এখানে গাড়ি দাঁড়ালো তাই আপনাদের একটু দেখালাম। দেখুন কি অবস্থা, দেখুন এই হচ্ছে সিচুয়েশন। দেখুন বাড়িটা কিচ্ছু নেই। ঘড়ির কাটা এখন সন্ধ্যা 7:30, আমরা এখন চুংথাং পার করছি, আর এখানে আমাদের পারমিট চেক করা হলো, এবার আমরা আবার আগে রওনা দিচ্ছি। রাস্তাটা যাচ্ছে তো
ফাইনালি এসে পৌঁছলাম লাচুংয়ের হোটেলে। আর ঘড়িতে এখন বাজে পুরো 9:45। অনেকটাই টাইম লেগে গেল, কারণ রাস্তার কন্ডিশন খুবই খারাপ। আর এই হচ্ছে হোটেলের রিসেপশন। দেখুন, এটা হচ্ছে 7 নাম্বার রুম। খুবই সুন্দর রুম কিন্তু, ওয়াও, অসাধারণ। খুব সুন্দর সুন্দর ব্যালকনি আছে। এই দেখুন, ব্যালকনি থেকে এখন রাত্রিবেলা কিছু দেখা যাচ্ছে না, রুমটা আপনাদের দেখায়। দেখুন, এই হচ্ছে বেড, অসাধারণ। এই হচ্ছে ফ্লোর, বেশ বড় রুম। এই হচ্ছে ওয়ার্ড্রপ, আর এদিকে হচ্ছে বাথরুম। বাথরুমটা আপনাদের দেখায়, এই দেখুন, অসাধারণ, খুবই সুন্দর। ওয়েস্টার্ন বাথরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটপ, খুবই সুন্দর হোটেল। তো আমরা লাচুংয়ে যে হোটেলে আছি, রুম কিন্তু অসাধারণ। আর হোটেলের নাম হচ্ছে সিরিঙ্গাখিল, খুবই সুন্দর হোটেল। চলুন আমাদের আর একটা রুম দেখিয়ে দিই। দেখুন, এটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে, এটা হচ্ছে 8 নাম্বার রুম। এই হচ্ছে রুম, খুবই সুন্দর। এদিকে একটা সিঙ্গেল বেড আছে, এদিকে ডাবল বেড আছে, অসাধারণ। আর এই হচ্ছে উইন্ডো। এখন দেখাচ্ছি না, কারণ রাত্রিবেলা কিছুই দেখা যাবে না, দেখাবো কালকে সকালে। আর এই হচ্ছে ওয়াশরুম। চলুন ওয়াশরুমটা দেখাই। দেখুন, এই হচ্ছে ওয়াশরুম। দেখুন, খুবই সুন্দর ওয়াশরুম। গিজার আছে, এদিকে কুমোড আছে, এদিকে বেসিং আছে, মিরর আছে। খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম টিপটপ। বাইরে কিন্তু একটা চপ্পলও রাখা আছে। খুবই সুন্দর বেড কিন্তু, বেড কিন্তু সত্যিই খুব ভালো। এখানে কিন্তু টাওয়াল আছে, আর এদিকে ওয়ার্ড্রপ আছে লাগেজটাকে রাখার জন্য, বেশ সুন্দর। ঘড়ির কাটায় এখন 10:15, আর আমাদের কিন্তু ডিনারের কল এসে গেছে, ডিনারের জন্য ডাকছে। আমরা ডিনার করব। আর তার আগে আপনাদের কিছু একটা ইনফরমেশন দিয়ে দিই। আমরা কিন্তু গ্যাংটক থেকে বেরিয়েছিলাম সকাল 8টার সময়, আর আমরা এখানে এসে পৌঁছলাম, লাচেনে এসে পৌঁছলাম 9:15, মানে 12 ঘন্টারও উপরে টাইম লাগলো। কারণ হচ্ছে রাস্তার কন্ডিশন দেখলেন তো, প্রচণ্ড খারাপ রাস্তা, প্রচণ্ড খারাপ। জাস্ট নামেই খোলা হয়েছে ট্যুরিস্টদের জন্য, রাস্তা কিন্তু খুবই খারাপ। 12 ঘন্টারও বেশি টাইম লেগে যাচ্ছে। তো আপনাদের এটাই বলবো, আপনারা যদি লাচেন ঘুরতে আসতে চান, তো আপনারা কিন্তু ডিসিশন নিজের থেকে নেবেন, ঠিক আছে? আমি বলবো না যে অবশ্যই আসুন, আপনারা সব কিছু জেনে বুঝে তারপরেই আসবেন। আর এখন লাচেনের টেম্পারেচার হচ্ছে প্রায় 0 ডিগ্রি কাছাকাছি, ঠান্ডা কিন্তু প্রচণ্ড। তো চলুন ডিনারটা করে নিই, তারপরে আজকে আর কিছু নেই। কালকে আমরা সকালে বেরিয়ে যাবো, একদম আর্লি মর্নিং 5:30টার সময়। এখান থেকে আমরা যাবো 0 পয়েন্ট ইয়াংথাং ভ্যালি। এখানে যে যা সাইট সিনগুলো আছে সেগুলো আমরা ঘুরে দেখাবো। তো চলুন ডিনারটা করে নিই। তো বসে গেছি ডিনারে। আর ডিনারে আমাদের কি কি আছে আপনাদের একটু বলে দিই। এখানে আছে সুন্দর সয়াবিনের তরকারি, এদিকে আছে ডিমের কারি, ও কি লোভনীয় লাগছে। আর এদিকে আছে সুন্দর মুসুরির ডাল, আর এদিকে আছে আলু ভাজা, পাঁপড়, গরম গরম ডাল, গরম গরম ভাত। ও এই ঠান্ডাতে -2 টেম্পারেচার চলছে। গুড মর্নিং বন্ধুরা। ঘড়ির কাটায় সকাল 6টা, আর আমি এখন দাঁড়িয়ে আছি লাচুং হোটেলের ব্যালকনিতে। আর ব্যালকনি থেকে বাইরের দৃশ্যটা কিছুটা এরকম, খুবই সুন্দর একটা দৃশ্য এখান থেকে পাওয়া যাচ্ছে। আপনাদের একটু ভালো করে দেখায়, পাহাড়ের চূড়ায় কত সুন্দর বরফগুলো দেখা যাচ্ছে। দেখুন, এই হচ্ছে হোটেলের ব্যালকনি। আর ব্যালকনি থেকে দৃশ্য কিছুটা এরকম, পাহাড়ের চূড়ায় এসে পড়ছে হালকা সূর্যের আলো, আর পাহাড়ের চূড়ায় জমে আছে অসংখ্য বরফ। দেখুন কত সুন্দর লাগছে, ওয়াও, প্রচুর বরফ, প্রচুর বরফ। আর পাহাড়ের নিচে দেখুন ছোট্ট ছোট্ট বাড়ি, এখানকার মানুষেরা বাস করে। খুবই সুন্দর দৃশ্য কিন্তু। তো বন্ধুরা চলুন এবার ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট করে কিন্তু আমরা গাড়িতে উঠে পড়বো। আর প্রথমেই আমরা যাবো কিন্তু 0 পয়েন্ট। আর টেম্পারেচার হচ্ছে -1, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। তো সকাল সকাল আমাদের ব্রেকফাস্টে চলে আসছে এগ ম্যাগি। এইরকম ঠান্ডা ওয়েদার, আর এই দেখুন ধোঁয়া ওঠা ম্যাগি, ও অসাধারণ, এই জন্য স্বর্গ। আর দেখুন এখান থেকে পাহাড়টা কত সুন্দর দেখা যাচ্ছে, পুরো বরফে ভর্তি, সেই লাগছে, সেই অসাধারণ। গরম গরম ম্যাগি। তো ব্রেকফাস্ট করে আমরা কিন্তু একদম রেডি। আর সামনে কিন্তু আমাদের গাড়ি এসে গেছে, এই যে আমাদের ড্রাইভার দাদা, এই গাড়িতে করে আমরা বেরিয়ে যাব। আর এই হচ্ছে লাচুং হোটেলের ফ্রন্ট ভিউ, কত সুন্দর দেখুন। আর এদিকে পাহাড়ের চূড়ায় কিন্তু খুব সুন্দর বরফ জমে আছে। আর এদিকেও একটা পাহাড় আছে, দেখুন কত সুন্দর সূর্যের আলোটা এসে পড়ছে, অসাধারণ কিন্তু লাগছে। তো চলুন গাড়িতে উঠে পড়ি। ঘড়ির কাটায় 7:20, আমরা ফাইনালি গাড়িতে উঠে পড়লাম এবং গাড়ি ছেড়েও দিলাম। আজ আমাদের প্রথম দর্শনীয় স্থান হচ্ছে ইয়াংথাং ভ্যালি, তারপরে আমরা যাবো 0 পয়েন্ট। দেখুন এখানে কত ইয়াক ঘুরে বেড়াচ্ছে রাস্তায়। আর এই হচ্ছে পাহাড়ের দৃশ্য, বরফে ভর্তি। দেখুন কত
কত সুন্দর লাগছে। আর আগেও আমাদের কিন্তু প্রচুর টুরিস্ট আছে গাড়িতে, সবাই যাচ্ছে ইয়াংথাং ভ্যালি। খুবই সুন্দর, খুবই সুন্দর। ভারতের ভূস্বর্গ বলা হয়, এই নর্থ সিকিমও কিন্তু কোনো অংশে ভূস্বর্গের থেকে কম নয়। অসাধারণ, অসাধারণ। ঘড়ির কাটায় এখন সকাল 8:30 আর আমরা এসে পৌঁছলাম ইয়াংথাং ভ্যালিতে। আর ইয়াংথাং ভ্যালি কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,000 ফিট উচ্চতায় অবস্থিত। তো চলুন আপনাদের ইয়াংথাং ভ্যালিটা একটু ঘুরে দেখাই, আর ইয়াংথাং ভ্যালি কেন বিখ্যাত সেটাও আপনাদের জানাই। বন্ধুরা দেখুন কি সুন্দর জায়গা, আমি স্বপ্নেও ভাবতে পারিনি নর্থ সিকিম এত সুন্দর জায়গা। অসাধারণ, অসাধারণ, দারুণ জায়গা। আমি এখন আছি নর্থ সিকিমে, আর এটা হচ্ছে ইয়াংথাং ভ্যালি। আর আমার সাথে দেখা হয়ে গেছে কার জানো, চলে এসো, দ্য মোস্ট হ্যান্ডসাম কৌশিক দা। অ্যাকচুয়ালি বিট্টুর সাথে আমার আলাপ হয়েছিল আজকে নয়, বিট্টুর সাথে আমার আলাপ হচ্ছে বহু বছর আগে, যখন আমি ইউটিউব সার্ভারটা শুরু করেছি। আমি মানুষদের সাথে গেছিলাম হচ্ছে কোথায়, কি রাজবাড়ি, সোনারুন্দি রাজবাড়ি। তখন ওখানে বিট্টুর সাথে আলাপ হয়েছিল, আজ থেকে বহু বছর আগে। সেটা হচ্ছে 2020 সাল, আজকে 24 সাল, 4 বছর পর। কিন্তু এই যে পথ চলা, এই যে মনে রাখা, এটাই সব থেকে বড়। তখন কিন্তু ট্রাভেল ব্লগ বানাতো না, তখন অন্যরকম ব্লগ বানাতো। তারপর একদিন জানলাম যে ও ট্রাভেল ব্লগার হয়ে গেছে, আমাদের গ্রুপে ওকে দেখলাম, তখন জানলাম বংবিট্টু, তাই তো ট্রাভেল ব্লগার হয়ে গেছে। এখন বিট্টু একটু একটু হেলদি হয়ে গেছে, তখন বিট্টু অনেক রোগা ছিল। ঠিক বলছো, একদম ঠিক বলেছো, একদম। মনে রাখি কিন্তু গাছগুলো দেখতে পাচ্ছেন না, আমি গাড়িতে আস্তে আস্তে বললাম রডোডেনড্রন। এই গাছগুলোই মার্চ এপ্রিল মাসে এত সুন্দর ফুল ফোটে, পুরো বেগুনি কালারে, খুব সুন্দর লাগে দেখে। আর যার জন্য এই ইয়াংথাং ভ্যালিকে ভ্যালি অফ ফ্লাওয়ার্সও বলা হয়। তো চলুন বন্ধুরা, ইয়াংথাং ভ্যালি ঘুরে এবার আমরা রওনা দেব সেই অনেক দিন ধরে অপেক্ষারত, সেই সব থেকে আকাঙ্ক্ষিত জায়গা জিরো পয়েন্ট। সময় এখন সকাল 9:30, আমাদের গাড়ি এখন এক জায়গায় এসে দাঁড়ালো। আর এখানে আমাদের পারমিট চেক করা হবে জিরো পয়েন্টের জন্য। জিরো পয়েন্ট যেতে গেলে কিন্তু পারমিট লাগে, আর সেই পারমিট কিন্তু এখানে চেক করা হচ্ছে। আর এখানের ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ, পিছনে পুরো বরফ। ওয়াও, কি সুন্দর। আমরা প্রায় চলে এসেছি জিরো পয়েন্টের কাছাকাছি, আর আধা ঘন্টার মতো লাগবে আমরা পৌঁছে যাব জিরো পয়েন্টে। ঘড়ির কাটায় এখন সকাল 10টা, আমরা পৌঁছে গেলাম জিরো পয়েন্টে। ঠোঁটের অবস্থা খুবই খারাপ, সেই ঠান্ডা।
মোটামুটি -6-7 টেম্পারেচার, আর অক্সিজেনের লেভেল সত্যি করে এখানে পৌঁছানো মাত্রই বুঝতে পেরে গেছি। হালকা মাথা ঘুরছে আর শ্বাসকষ্ট হালকা তো আছেই। তো চলুন আপনাদের দেখাই 0 পয়েন্টে একটু ঘুরিয়ে। বরফ কিন্তু হিউজ পরিমাণ বরফ নেই, যেহেতু এখন ডিসেম্বরের প্রথম দিক। তো ডিসেম্বরে মোটামুটি 25-26 তারিখ করে এলে কিন্তু এখানে হিউজ বরফ পাওয়া যায়। চলুন দেখুন, এই হচ্ছে 0 পয়েন্ট, আর পর্যটকের ভিড় কিন্তু বেশ ভালোই আছে। বন্ধুরা, এরকম বরফের মজা নিতে হলে আসতে হবে আপনাদের নর্থ সিকিম। দেখুন বরফ, দেখুন পুরো বরফ, দারুণ। শ্বাসকষ্টটা হচ্ছে একদম নর্মাল ব্যাপার, সবার হয়, কারো বেশি কারো কম। তো কেউ কর্পূর নিয়ে আসে, কেউ অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসে। আমি সাজেস্ট করব অক্সিজেন সিলিন্ডার সঙ্গে রাখবেন, কর্পূর তো রাখবেনই। এরকম অক্সিজেন সিলিন্ডার দাম নেবে মোটামুটি ওই 600-700 টাকা। এখানে নর্থ সিকিমে এসে যদি কেনেন সেটা কিন্তু 800-850 টাকা দাম নেবে, ঠিক আছে। একটু পাম করে ঠিক এরকমভাবে রিলিফ পাওয়া যাবে। অক্সিজেন সিলিন্ডার অবশ্যই সঙ্গে রাখবেন। প্রচণ্ড সাফোকেশন হচ্ছে আর হচ্ছে শ্বাসকষ্ট। ঘড়ির কাটায় এখন বিকেল 3:15। আমরা খেতে বসলাম। ইয়াংথাং ভ্যালি 0 পয়েন্ট যা যা সাইড সাইড আছে করে এসে আমরা এখন খেতে বসে গেছি। আর এবার আমরা খাওয়া দাওয়া করে রওনা দেবো গ্যাংটকের উদ্দেশ্যে। এখানে আমরা থাকবো না, কারণ এখানে পারমিট করা হয় যতদিনে ততদিনই থাকা হয়, চাইলেও কিন্তু আমরা থাকতে পারবো না। তো আমরা খাওয়া দাওয়া করে গ্যাংটক বেরিয়ে যাবো। আর গ্যাংটক যেতে আমাদের বেশ একটা টাইম লাগবে, অনেকটাই, ঠিক আছে। আসার দিনে তো প্রায় 12 ঘন্টা টাইম লেগেছে, জানি না আজকে কতক্ষণ টাইম লাগবে। তো খাওয়া দাওয়া সেরে আমরা রওনা দেবো গ্যাংটকে। তো মাঝখানে আর দেখা হচ্ছে না, একবারে দেখা হচ্ছে আপনাদের সাথে গ্যাংটকে। চলুন। তারপর দুপুরে খাওয়া দাওয়া সেরে বিকেল 3টে নাগাদ আমরা আবার রওনা দিই গ্যাংটকের উদ্দেশ্যে। এবার বলি 3 রাত্রি 4 দিনের নর্থ সিকিম ট্যুরের খরচ কত পড়বে। যদি গ্রুপে আসেন তাহলে 8 জনের গ্রুপ হিসাবে জনপ্রতি খরচ পড়বে 5,500 টাকা।
আর যদি ডাবল শেয়ারিং করেন তাহলে 3 রাত্রি 4 দিনের খরচ পড়বে 12,000 টাকা, অর্থাৎ 6,000 টাকা জনপ্রতি। আর এই প্যাকেজ গ্যাংটক টু গ্যাংটক। ফোন নাম্বার রইল ডেসক্রিপশন বক্সে। বিস্তারিত জানতে অবশ্যই কল করে নেবেন। তারপর অবশেষে আমরা রাত্রি 10টা নাগাদ এসে পৌঁছে গেলাম গ্যাংটক হোটেলে এবং ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।